হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু হচ্ছে যাদবপুর থেকে। আর এখানে আমি, মা, দিদি। তোমরা একটু তাকাও, হাই বলো। এই যে কন্ট্যাক্টটা। যাই হোক, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এখানে আমরা তারপর এখান থেকে অটো নিয়েছি অ্যান্ড দেন কাকুর অটো করে আমরা চলে যাচ্ছি স্ট্যান্ডে। তারপর সেখান থেকে একদম বাস নিয়ে নিয়েছি মেট্রোতে যাব বলে। তো আর এখানে কলকাতার সেই মানে ট্যাক্সি যেটা হচ্ছে এখন প্রায় বিলুপ্ত বললেই চলে, তো সেটা একটু দেখতে পেয়েছি বলে সেটা আমাদের ফটো বা ভিডিও না নিলে হয়। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম স্টেশনে মেট্রোর। তো সেখান থেকে টিকিট কেটে নিলাম এবং তারপরে চলে গেলাম মেট্রোর একদম ভেতরে স্টেশনে। তো এখানে এতগুলো সিঁড়ি উঠতে গিয়ে আমার পায়ের তো অবস্থা খারাপ। যাই হোক, তারপরে এখানে আমরা দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য। তারপর কিছু ভিডিওস বা ফটোস ক্লিক করে নিয়েছি এখানে। কেন আমরা তো সচরাচর আসি না, আমাদের অনেক বছর পর হয়তো আসা হলো আবার শিয়ালদা হাওড়াতে। এগুলো সব ঘুরেছি, বাট সব কিছুর তো ভিডিও নেই, কারণ আমরা সেগুলো বেশিক্ষণ স্টেও করতে পারিনি আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে। আর এখানে চলে আসছে একটা মেট্রো যেটা অপোজিট সাইডে, আর এখানে চলে আসছে আর একটা মেট্রো যেখানে সবাই রেডি হয়ে গেছে। এটা তো অফিস টাইম পর এই মেট্রোটায় কি ভিড়! আমি এত ভিড় দেখে ওই মেট্রোটায় বলতেছি যাবো না, বাট সবাই বলছিল চল লেট হয়ে যাবে, বাট 5 মিনিট পর পরই তো আসে, সেই বিষয়ে তো প্রবলেম নেই। তো এই মেট্রোটা এত ভিড় যেন উঠিনি, মেট্রোটা দাঁড়িয়েই আছে দেখো, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর এই গাড়িগুলো দেখেই মনে হচ্ছে না এটা ট্রেন না গাড়ির ছবি, পোস্টার দেওয়ার লাগা। তারপরে মেট্রোটা ছেড়ে দিল অ্যান্ড তারপরে আমরা নেক্সট মেট্রোটায় উঠলাম। আর এখানে দেখো ভিড়, দেখো প্রচণ্ড ভিড়, মানে কি বলবো। তারপর একটু নিজে তিনজনকে দেখে নিলাম, আমি, মা, দিদি। তারপর একটু ভালো করে ফুল লুকটা দেখে নিলাম। আর দিদিরা আমার দেখা একদম অপোজিট জুড়া বোনরা যেমন পড়ে অনেকটা সেভাবে পড়েছি বলতে পারো। তারপর এখানে মেট্রো থেকে কিছু ভিউজের ফটো নিয়ে নিলাম। আর এই যে দিদি এখানে, আর এখানে যে আমিও আছি মেট্রোতে। আমাকে কেমন লাগছে বলো একটু, আমাদের সবাইকে বা কেমন লাগছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, আমি তাই একটু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল। তো এগুলাই স্মৃতি থেকে যাবে, আবার কবে যাব সেটাও জানি না তার জন্য। তো ফাইনালি আমরা চলে এসেছি। এটা হচ্ছে আই থিঙ্ক স্টেশনটার নাম আমার ঠিক মনে নেই সেইখানে। তারপর আমরা সেখান থেকে নেমে, আচ্ছা আমরা এসেছিলাম দক্ষিণেশ্বর। তারপর থেকে সেখান থেকে নেমে এখানে আমার টিকিটটা স্ক্যানই হচ্ছিল না, তো ভাই একটু দেখিয়ে দিল, তারপরে করলাম। তারপরে এখানে হেঁটে যেতে হবে। এই যে চলে এসেছি দক্ষিণেশ্বর রানী রাসমণি। আর আমি বিগত 1 থেকে 1.5 মাস ধরে আমি রাসমণির প্রতিটা এপিসোড কেন জানি না দেখছিলাম মোবাইলে, ইউটিউবে। আর ভাবছিলাম কোনো একদিন যাব, এত পুরো কাহিনীটা মানে ফার্স্ট এপিসোড থেকে একদম লাস্ট এপিসোড আমি সম্পূর্ণ দেখে ফেলেছি। তো হঠাৎই এমন একটা দিন আসলো যে প্ল্যান হয়ে গেল কলকাতা যাওয়ার, এবং তারপরে সেখান থেকে তো এখানে শিয়ালদা এসেছি, যাদবপুরে এসেছি ভেবে, তো সেখান থেকে এইটা তো যাওয়া মানে বানতা হ্যাঁ আর কি, যাইতেই হবে। তো তারপরে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মন্দির। আর এখানে ফুল সব নিয়ে নিয়েছি, এবং এখানে জুতার মোবাইল সব জমা করতে হয়। বেশি কিছু টাকা নেয় না, বাট অল্প সামান্য কিছু নেয়, এবং এখানে তোমার সব কিছু জমা করতে হবে। তুমি ভিতরে মোবাইল নিয়ে যেতে পারবে না। আর এখান থেকে মন্দিরের যে চূড়া যতটা দেখা যাচ্ছে আমি ততটুকু ভিডিও করে নিলাম, কারণ এরপর আর কোনো ভেতরে গেলে ভিডিও করতে পারবো না। তারপরে বাইরেটুকুই দেখালাম। তো আমরা ভিতরে এখন পুজো দিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে বাইরে এটা। তারপর আমরা এখানে এসে জুতা এবং মোবাইল সব নিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে, এবং এইখানে এই যে রানী রাসমণি তার একটি মূর্তি স্থাপন করা আছে, তো সেটাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে মন্দিরের এন্ট্রেন্স, এটার ভিতরে যেতে হবে মায়ের দর্শন করতে গেলে, আর ভেতরে মোবাইল নিয়ে এলাও। তো আমরা তারপরে একটু সবাই মিলে যাচ্ছি গঙ্গার ধারে। আর এই জায়গাটা জাস্ট কি সুন্দর, এত ঠান্ডা চারিদিকটা, কি আর বলবো। মানে এত গরমেও, মানে কলকাতার এত গরম, যেহেতু আমরা এখানে শিলিগুড়িতে থাকি তো আমাদের গরমটা ডবল লাগছিল। যাদের এখানে থাকে তাদের অভ্যাসটা আলাদা। যাই হোক, তো
তারপর এই জায়গাটা আলাদাই একটা ঠান্ডা আর হাওয়া দিচ্ছে কি সুন্দর। আজকেও প্রচুর ভিড় হয়েছে। আমরা অনেকটা সকাল সকাল এসেছি বলে প্রথম দিকটা এতটা ভিড় পাইনি, পরের দিকটা ফটোজ ভিডিওস করতে করতে ভিড় পেয়েছি। আর এখানে যে গঙ্গার ধারে চলে আসছে, যে দেখো চুলগুলো দেখলে আমার বুঝবে, যে সবাইকে দেখলে বুঝবে কতটা হাওয়া দিচ্ছে। আর এই ভিউটা ওয়াও, মানে আমি এবার গেছি, আমার আবার যাওয়ার ইচ্ছা করছে। এখন ভিডিওটা এডিট করতে করতেই মনে হচ্ছে আবার চলে যাই, ওখানে যদি থাকতাম, এত সুন্দর। তারপর আমরা একটু গঙ্গার ধারে নিচে জলের মধ্যে নামলাম। আর এখানে তো সবাই স্নান করছে দেখতেই পাচ্ছ, বাট অনেককেই আমি বলবো যারা গঙ্গায় গিয়ে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করো তারা প্লিজ করো না। এটা একটা কারণ আছে, আমি সেই কারণটা এখন আমার ঠিক মনে পড়ছে না, আর একটা কারণ আছে আমি শুনেছিলাম সেই কারণটা, বাট এটা করো না। তো তারপরে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম। আর এখানে এই যে অনেক দিন পরে দেখলাম মালাই কুলফি, তো সেটাই খেয়ে নিচ্ছি, খুব টেস্টি লাগে আমার এই কুলফিটা, অনেক দিন পরে দেখলাম তাই নিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম স্টেশনে, মেট্রো। এখান থেকে আমরা যাব এখন দমদম। আর এখানে টিকিট কেটে নিয়েছি। আর এই যে একদম নৈহাটি যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট এখন দেখা যাক কি হয়। এরপরে আমরা চলে গেলাম একদম, এই কয়েনটা ফার্স্টে দেয়নি, ফার্স্টে তো টিকিট দিয়েছিল, পরে যখন কয়েনটা দিয়েছে আমার খুবই মজা লেগেছে। কারণ আমি যখন প্রথম কলকাতায় এসেছিলাম, মেট্রোতে চড়েছিলাম, তখন এরকম কয়েন সিস্টেম ছিল, তো দেখে আমি খুশি হলাম। অনেক বছরে তখন তো কোনো ভিডিও বা ফটোস ক্লিক করা হয়নি, কারণ তখন আমার কাছে ফোনও ছিল না। তো যাই হোক, এই কয়েনটা দেখে আমি খুব খুশি হলাম বলতে পারো। তো তারপরে চলে আসলাম মেট্রোতে, এবং তারপরে আমরা ব্যাক করছি এখান থেকে। তারপরে এগুলা তো কি সব, মানে সব ভিডিও করেছি জাস্ট মেমোরি রাখার জন্য। যাই হোক, মানে যা ইচ্ছা বলছি। তো তারপরে এখানে কয়েনটা দিলাম, আর আমার জন্য এই কয়েনটা হচ্ছিল না, তারপর আবার এখানে দিলাম, তারপরেই হলো। তারপর ফটাফট বেরিয়ে চলে আসলাম স্টেশনে। এখান থেকে এখন আমরা লোকাল ট্রেন ধরবো। তারপরে চলে আসলাম খুব তাড়াতাড়ি তোমাদের নৈহাটি। আর এখানে দিদির জুতাটা ছিঁড়ে গেছে, আর এই যে আমার জুতো যেটা বলিদান দেওয়া হয়েছে, এটা নৈহাটিতে বলিদান দেওয়া হয়েছে। এবং এখানে দিদি একটা জুতা কিনে নিল, কিছু করার নেই, ওর জুতোটা পুরো হাঁটাই যাচ্ছে না, একদম পুরো ছিঁড়ে যায়নি, বাট যতটা ছিঁড়েছে তারপর আর হাঁটা যাচ্ছে না। তো ওই জুতোটা বলিদান দিয়ে নতুন একটা জুতা কিনে নিল, যেটা আমার আর ভিডিওতে তোলা হয়নি, কারণ ড্রেসের সাথে ওর একটা জুতাটা ম্যাচিং হয়ে গেছে। তো তারপরে এটা একটু ঠাকুরের বাইরের মন্দিরটা। তারপর আমরা চলে যাচ্ছি পুজো দিতে ভেতরে। আর এখানে দেখতে পারো আমরা প্রায় একদম সঠিক টাইমেই এসেছি, আর কিছুক্ষণ পরে হলে আমরা হয়তো আজকে পুজোটাই দিতে পারতাম না, এতটা ভিড়। তার মধ্যে টাইমের একটা ব্যাপার আছে যেটা আমরা জানতাম না। তো তারপরে চলে আসলাম ভেতরে পুজো দিতে। আর এই যে মায়ের দর্শন, মানে এটা যদি না দেখি তাহলে কি যে বলবো। তারপরে করলাম মায়ের দর্শন। আর এখানে ফার্স্ট আমি পুজো দিয়ে নিয়েছি শান্তি মতো, পরে ভিডিও ক্লিপসটা নিয়েছি। যেহেতু ভেতরে মোবাইল ফটোস কোনো কিছু অ্যালাউড ছিল না, তাই জন্য আমি বেশি একটা ভিডিও করতে পারিনি, 2 সেকেন্ড 3 সেকেন্ডেরই ভিডিও করেছি। তারপরে সবাই বলছিল মোবাইল নট অ্যালাউড, আমি ফার্স্টে জানতাম না। যাই হোক, তারপরে পুজো দিয়ে চলে আসলাম আবার স্টেশনে। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। আর এখান থেকে আমরা এখন যাব, এখান থেকে এই যে নৈহাটির জংশনে লাস্ট নিয়ে নিলাম। আর এটা হচ্ছে কি জানি না আমি, কি বলে দিল কিছু একটা বলে, আমার মনে পড়ছে না এখন রিসেন্টলি। তারপরে চলে আসলাম একটু ব্যারাকপুর থেকে। তারপরে একটু দরকার ছিল এখানেও কাজের, তারপরে সেই কাজটা আমরা একটু করে নিয়েছি, সেটা একটা দরকারি কাজ ছিল বলে সেটার কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি। তারপরে এই যে দাদা বৌদির সেই ফেমাস হোটেল, দেখতেই পাচ্ছ কি ভিড়। আমরাও এসেছি, অতটা ভিড় ছিল না, ভাগ্যিস। দাদা বৌদি ব্যারাকপুরের বিরিয়ানি খাইতে এসছি আমরা, সবাই গেছি আর কি বলতে বলতে এত কথা। এটা বিরিয়ানির লাইনটা তো দেখা। এটা হচ্ছে সিটে জায়গায় বসে খাওয়ার লাইন, হাতে নিয়ে গেলেও এরকমই লাইন, এর থেকেও বেশি দেখি। এটা সিটে বসে খাওয়ার লাইন, জায়গা নেই। আর এই যে স্টেশন সামনে, এই যে দেখা যাবে না একদম, এই যে স্টেশনের ইসেটা দেখা, ইয়েলোটা তো হাতটা, স্টেশন ইয়েলোটা। আর স্টেশনের রাস্তাটা দিয়ে বেরিয়েই এই সামনে, স্টেশনের রাস্তাটা দিয়ে বেরিয়েই একদম ডান দিকে এই মোড়টায় দেখলেই তোমরা চিনে যাবে। আর গুগলে সার্চ করলে তো 1 সেকেন্ডে দেখাই দেবে।
যাই হোক, খাইলে খাও না খাইলে খাই, আমি তো খাইতেছি, খাবো আর তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, দেখতে পাচ্ছ, লাইন দেখলে বুঝবে। এটা প্রায় 3-4 তলা কি 5 তলা, আমি এক্স্যাক্টলি গুনিনি, আই থিঙ্ক 4 তলা কি 5 তলা এমনই হবে। তো সেটা পুরোটাই ভিড়। তো এখানে লাইন দিয়ে একটা জায়গা ফাঁকা হচ্ছে, তারপরে একটা ফ্যামিলি ঢুকাচ্ছে বা সিঙ্গেল থাকলে ওই হিসাব মতো ইসে সেট করে ঢুকাচ্ছে। আর এখানে দেখো এই যে আসল মেনুটা, মেনুটা বের করে যেটা আমরা গুগলে সার্চ করে এসেছিলাম, সেই এসে দেখি এখানকার পুরো মেনুটাই চেঞ্জ, বাজেটও চেঞ্জ, আমাদের হিসাবের বাইরে চলে গেছিলো। বাট কি করব, বারবার তো আর আসা হয় না, একবারই আসা হয়, তার জন্য এটা একবারে ব্যারাকপুরে আমরা ভেবেছিলাম যে ব্যারাকপুরে যাই, মানে ফেমাস যেহেতু, তো সেখানকার তো বাজেট যতই চেঞ্জ হোক, বেশি একটা বাজেট চেঞ্জ হয়নি, বাট তাও হয়েছে। আমি আর কি বলবো, কারণ বাজেটটা যাই হোক, তারপরে এখন আমরা বসে একটু গল্প করে নিয়েছিলাম, আর খুব তাড়াতাড়ি ওরা খুব ফাস্ট সার্ভ করেছে। তারপরে এখানে মা একটু ফটো তো নিল, আর এই যে টিস্যুর মধ্যেও লেখা আছে ফেমাস দাদা বৌদি হোটেল। আর তারপর আমাদের বিরিয়ানিটা সার্ভ করে দিল, আর বিরিয়ানিটা খুব ভালো ছিল, বাট বাজেটটা অনুযায়ী একটু বেশি ছিল আমাদের জন্য। তারপর আমাদের খাওয়া অনেক বেশি হয়ে গেছে, আমরা এতটা একজন খেতেই পাইনি, অনেকটা পরিমাণে ছিল। আমি সাজেস্ট করবো ফার্স্টে একটাকে দুজন ভাগ করে খাও, তারপর লাগলে আর একটা অর্ডার করতে পারো। বাট আমি তো তাই বলবো, আমরা খালি পেটে গেছিলাম সকাল থেকে, যেহেতু পুজো দেবো বলে, তাও আমরা একজনে শেষ করতে পারিনি। তো তারপরে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম ব্যারাকপুর স্টেশনে, এবং সেখান থেকে পৌঁছে গেলাম শিয়ালদা। এবং তারপরে আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।